the appeal and review is allowed unanimously. বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ঘোষণা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অতীতের রায় ছিল অবৈধ, ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত। একই সঙ্গে 1996 সালের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তা পুনরুজ্জীবিত করেছেন আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। বেঞ্চের অন্যান্য বিচারপতি ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. ইমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। রায়ে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আগের রায়ে একাধিক মৌলিক ভুল ছিল, ফলে সেটি সম্পূর্ণভাবে বাতিল করা হলো। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এর ফলে সংবিধানের চতুর্থ ভাগে সন্নিবেশিত পরিচ্ছেদ 2 ক এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত হলো। তবে আদালতের ব্যাখ্যা অনুযায়ী পুনঃস্থাপিত ব্যবস্থা ভবিষ্যৎ প্রয়োগযোগ্য হবে। পুনরুজ্জীবিত অনুচ্ছেদ 58 ক 1 এবং 58 গ 2 এর বিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরপরই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে। আইনজীবী শিশির মনির জানিয়েছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সংবিধানে ফিরে এলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই রায় ঘোষণা করে। এর আগে 11 নভেম্বর শুনানি শেষে 20 নভেম্বরকে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল। এস.এম. শামীম, সুখবর।